নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, আমিষ আলুর দম। কিভাবে এই আমিষ আলুর দম বানানো সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানিয়েছি। চলুন শুরু করা যাক। আমি কিরকম ভাবে নতুন পদ্ধতিতে এই রান্নাটা করলাম সেটাই দেখার। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আর আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক রান্নাটা। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। ছোট ছোট আলু বলে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আলুগুলো ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হবে আর রান্নাটাও তাড়াতাড়ি করতে পারবো। আলুগুলো ভাজা হতে হতে ভাবলাম মশলাটা করে নিই। মশলাটার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর দিচ্ছি 2 ইঞ্চি মতো আদা, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিচ্ছি এখানে দুটো রসুনে যতগুলো কোয়া হয়েছে ততটা পুরোটাই দিয়ে দিলাম। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা এখানে রেডি। আলুগুলো ভাজা হয়ে এসেছে। আলুগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলো যাতে পুড়ে না যায়, একটু লাল লাল করে ভাজবো, তাহলে গন্ধটা ভালো থাকে। বেশি কালো হয়ে গেলে গন্ধটা ভালো থাকে না। দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা বেশ ভালো হয়। বাটা পেঁয়াজের স্বাদটা অন্যরকম হয়। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এখানে চিনি 1 চামচ আর স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা হয়ে এলে মশলাটা যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব, যাতে পেঁয়াজটা নিচে না ধরে যায়। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা, কারণ যতটা ভালো কষানো হবে ততটাই রান্নাটায় টেস্টটা বাড়বে। মশলাটা কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে তেলটা ছাড়ছে। এইরকম ভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো টেস্ট হয়। এবার যে আলুগুলো রেখেছিলাম ভেজে, সেগুলো দিয়েও আবার একটু ভালো করে কষিয়ে নেব।
আলুগুলো দিয়েও কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ না সেদ্ধ হয় একটু ফুটিয়ে নেব। জলটা যখন ফুটতে থাকবে সেই টাইমে দিয়ে দেব মিট মশলার গুঁড়ো 1 চামচ। এটাই হলো এই রান্নাটার আসল রহস্য আর আসল স্বাদ। দশ মিনিট মতো ফুটিয়ে এইরকম পর্যায়ে এসেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে। রান্নাটা কমপ্লিট। আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম না, আপনারা চাইলে ঘি দিতে পারেন। এবার আমি এটা সার্ভিং বলে নামিয়ে নেব। আমি এরকম একটা সার্ভিং বলে নামাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আমি আবারও বলছি। আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।